আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের পাঠ্য বিষয় আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক রচিত ছোট গল্প অন্য ঘরে অন্য শহর এর কাহিনী সংক্ষেপ। কারণে হোক বা অকারণে হোক ঘুরতে ভালো লাগে প্রদীপের, তবে সে কারণ ছাড়া তেমন ঘুরে না। তার বাড়ি কলকাতায়, বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা আছে। সেই ব্যবসার প্রয়োজনে সে আগরতলা যাবে। ইচ্ছে হলো বাংলাদেশ হয়ে যাবার, এখানে কিছু ঘুরে তারপর সে যাবে আগরতলা। আগরতলায় যদি কাজকর্ম ঠিকঠাক ভাবে চলে তাহলে সেখান থেকে যাবে শিলং, তারপর কয়েকটা দিন ডিব্রুগড়, গৌহাটি ঘুরে ফিরে আসবে কলকাতায়। এখানে জানার জন্য বলছি, এই আগরতলাটা কিন্তু বাংলাদেশের অংশ না, বরং এটা ভারতের অংশ, তবে বাংলাদেশের একেবারে বর্ডারের সাথে অবস্থিত। গতকাল ঢাকায় ইদ্রিস নামে এক বন্ধুর কাছে থেকেছে, আজ এসেছে নারায়ণগঞ্জ। বেশ কিছুক্ষণ সময় লঞ্চে এদিক সেদিক ঘুরে সে এসেছে তার পিস্তুত ভাই নন্দীর আড়তে। ননিদা এস ডু সাহেবের ওখানে গেছে একটা দরকারি কাজে। নেপাল চন্দ্র তাকে বসতে বলল। কিছুক্ষণ বসে থাকার পর যখন নন্দী এলো তখন সে চলে এলো নন্দীর বাড়িতে। যুদ্ধের পর ননিদা সকলকে নিয়ে বাংলাদেশে চলে এসেছে। মা, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে এখানেই তারা থাকে। তবে ননিদার স্ত্রী এসব পছন্দ করে না, সে কলকাতা যেতে চায়, কারণ এখানে তার ছেলেমেয়েরা ভালো কলেজে লেখাপড়া করতে পারছে না। উঠতি বয়সের তরুণ বখাটে ছেলেগুলো বেশ যন্ত্রণা করে। রাতে প্রদীপের শোবার ব্যবস্থা হলো পুরনো দালানে। পুরনো দালানে 3টে ঘর, একটা পিসেমার, মাঝখানে ভাড়ার ঘর। এর পরের ঘর ননিদার ছেলে অমিত, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সে থাকে। অমিত ঢাকায় গেছে ক্রিকেট খেলতে। প্রদীপের শোবার ব্যবস্থা হলো অমিতের বিছানায়। নতুন দালানে ননিদা, বৌদি, ননিদার কলেজে ভর্তি হওয়া কিন্তু কলেজে যেতে না পারা মেয়ে ইন্দিরা, ক্লাস 8-এ 2বার ফেল করা ছেলে প্রবীর, ক্লাস 5-এ পড়া মন্দিরা এবং সবচেয়ে ছোট মেয়ে মীনাক্ষী থাকে। এই নতুন দালান তৈরি হওয়ায় পুরনোটা আড়ালে পড়ে গেছে। পিসিমা এখানে থাকে। প্রদীপ শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না তার। পিসিমার ঘর থেকে তার গুনগুন করে গান গাওয়ার শব্দ ভেসে আসছে। তারও বোধহয় ঘুম আসছে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করতেই বালিশের পাশে কাঁধের নিচে উঁচু হয়ে থাকা কোনো বস্তু তাকে অস্বস্তি দিতে লাগলো প্রদীপের। সে উঠে বসে বিছানায় হাতড়ালো। বালিশের ধার ঘেঁষে চাদরের নিচে, তোশকের নিচে হাতড়ে দেখলো একটা বইয়ের মতো কিছু একটা কেমন দলা পাকি আছে। জানালা দিয়ে আসা আলোতে সে দেখতে পেল কয়েকটি আর্ট পেপারে তৈরি বইটিতে শুধু নগ্ন মেয়ে পুরুষের বিভিন্নভাবে সঙ্গমের ছবি। প্রতিটি ছবির নিচে আবার বাংলার কিছু অসভ্য লাইন লেখা। প্রদীপ বুঝতে পারল বইটি অমিতের। ছবিগুলো দেখে প্রদীপের কেমন কামব্রোধ জাগ্রত হলো। বইটিকে বালিশের পাশে রেখে সে বেরিয়ে এলো বারান্দায়। তখন পিসিমা গুনগুন করে গান গাইছে। পিসিমা তাকে দেখে বুঝলো তার ঘুম আসছে না। পিসিমা তাকে ডেকে কাছে বসালো। নিজের সম্পর্কে, প্রদীপের মৃত বাবার সম্পর্কে অনেকক্ষণ কথাবার্তা বলল। অতীত স্মৃতির কথা বলে কিছুটা হালকা হতে চাইলো পিসিমা। তারপর প্রদীপের ক্ষুধা লেগেছে ভেবে কিছু মুড়ি ভেজে খাওয়ালো। প্রায় ভোর হয়ে আসলে প্রদীপ ঘরে চলে আসলো। এবার ঘুম পাচ্ছে তার, সে এখন ঘুমিয়ে পড়বে। বিছানায় ঢুকতেই সেই নগ্ন বইয়ের ছবিগুলো তাকে চোখে পড়ল। ছবিগুলো মাথা থেকে বের করতে সে একবার মাস্টারবেশন করতে চাইলো, কিন্তু বিছানা থেকে নামতে ইচ্ছে হলো না তার। মাথার কাছে জানলাটা বন্ধ করে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে প্রদীপ ঘুমিয়ে পড়ল। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী টপিকে। আল্লাহ হাফেজ।